আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লুডো ফার্স্ট অ্যাপের মধ্যে আপনারা লুডো খেলে টাকা ইনকাম করতে পারবেন। তো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনার অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর আপনি অ্যাপসের ভিতরে চলে যাবেন। অ্যাপসের ভিতরে চলে আসার পরে আপনার লগ ইন ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসা হবে। এখানে লগ ইন ইন্টারফেসে আসার পরে যেহেতু আপনাদের কোনো অ্যাকাউন্ট নেই, সেই ক্ষেত্রে আপনাদেরকে এইখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আপনার নামের প্রথম অক্ষর দিয়ে দিতে হবে। এখানে আপনার নামের দ্বিতীয় অক্ষর দিয়ে দিতে হবে। আপনার নাম যদি হয় রাকিবুল হাসান, তাহলে প্রথম স্লটে আপনাকে দিয়ে দিতে হবে রাকিবুল, অ্যান্ড নেক্সট স্লটে দিয়ে দিতে হবে হাসান। তো এর নিচে দেখতে পাচ্ছেন ফোন নাম্বারের অপশন। এখানে আপনাদের যে ফোন নাম্বার আছে ওই ফোন নাম্বারটা দিয়ে দিবেন। অ্যান্ড এর নিচে হচ্ছে মেইল অ্যাড্রেস। আপনার যে জিমেল অ্যাড্রেসটা আছে ওই জিমেল অ্যাড্রেসটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তারপর নিচে যে দুইটা বক্স আছে এই দুইটা বক্সের মধ্যে আপনাদের যে কোনো একটা গোপন পাসওয়ার্ড দিয়ে দিবেন। খেয়াল রাখবেন পাসওয়ার্ডটা যেন 8 ডিজিটের হয়। আর এর নিচে আপনার রেফার কোড দিয়ে দিবেন। রেফার যদি আপনাকে কেউ করে সেক্ষেত্রে সে আপনাকে একটা কোড দিবে, ওই কোডটা এখানে বসাতে হবে। আপনার যদি রেফার কোড নাও থাকে তাও কিন্তু আপনি রেজিস্টার করতে পারবেন। এই সবগুলো ডিটেলস এখানে দিয়ে দেওয়ার পরে আপনার নিচে দেওয়া যে রেজিস্টার বাটন এখানে ক্লিক করে দিতে হবে, তাহলে কিন্তু আপনার অ্যাপ লগ ইন হয়ে যাবে। তো আমি এখন সিম্পলি অ্যাপসের মধ্যে লগ ইন করবো। তো গাইজ দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাপসের মধ্যে লগ ইন করে নিছি। অ্যান্ড লগ ইন করার পরে আপনার অ্যাপসে যে নোটিশ আছে, অর্থাৎ এখন আমার সামনে যে লেখাটা আসছে এই লেখাটা আপনারা ভালোভাবে পড়ে নেবেন। এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া থাকবে। তো নোটিশ পড়া শেষে আপনাকে এখানে এটা ক্রস করে দিতে হবে। ক্রস করার পরে এখানে হচ্ছে আপনারা লুডো ম্যাচ খেলতে পারবেন। এখানে যে কার্ডটা আছে এই কার্ডের মধ্যে ক্লিক করলেই কিন্তু আপনারা লুডো ম্যাচ খেলতে পারবেন। তো যেহেতু আমার অ্যাকাউন্টে এখন কোনো পর্যাপ্ত টাকা নেই, সেক্ষেত্রে আমি এখন টাকা অ্যাড করব। তো টাকা অ্যাড করার জন্য আপনাকে উপরে দেওয়া যে ওয়ালেটের যে আইকনটা আছে এখানে ক্লিক করতে হবে। আর এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু অ্যাড মানের একটা অপশন আছে, এই যে এখানে দেখতে পারতেছেন, এখানে ক্লিক করে দিতে হবে। ওকে, তো এখানে ক্লিক করার পরে কিন্তু আমরা এই ইন্টারফেসে চলে আসবো। এখানে আপনার বিকাশ, নগদ, রকেট, তিনটা নাম্বারে এখানে কিন্তু দেওয়া আছে। তো এখানে আমি নগদের মাধ্যমে অ্যাড মানিটা করতে চাচ্ছি। সো এখানে যদি একটু খেয়াল করেন এখানে তিনটা বক্স আছে। সো এখানে যেহেতু আমি নগদের মাধ্যমে করব, সো এখানে আমাকে নগদটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি নগদটা সিলেক্ট করে রাখছি। আপনারা কিন্তু মেথডটা কিন্তু অবশ্যই সিলেক্ট করে রাখবেন এখানে। তো নগদটা সিলেক্ট করার পরে উপরে যে নগদ নাম্বারটার পাশে দেখবেন একটা কপি বাটন আছে, এই যে ব্লু কালারের, এটাতে ক্লিক করে দিবেন। অ্যান্ড ক্লিক করার পরে এখন আপনাকে সিম্পলি নগদ অ্যাপসে চলে যেতে হবে। তো গাইস আমি কিন্তু এখানে নগদ অ্যাপসে চলে আসছি। অ্যান্ড নগদ অ্যাপসে আসার পরে আপনাকে এখানে সেন্ড মানির যে বক্সটা আছে এই বক্সে ক্লিক করতে হবে। অ্যান্ড বক্সে ক্লিক করার পরে কিন্তু উপরে যে প্রাপকের যেই বক্সটা আছে এই বক্সের মধ্যে আপনাকে নাম্বারটা পেস্ট করে দিতে হবে। নাম্বারটা পেস্ট করে দেওয়ার পরে নাম্বারটা ভালোভাবে চেক দিবেন যে অ্যাপসের সাথে মিল আছে কি না। তারপর আপনাকে এখানে অ্যারো বাটনটা, এই যে এখানে যে অ্যারো বাটনটা আছে এই বাটনে ক্লিক করতে হবে। তো অ্যারো বাটনে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনারা পরিমাণের স্ক্রিনে চলে আসবেন। পরিমাণের স্ক্রিনে আপনাকে এখানে পরিমাণটা লিখতে হবে, অর্থাৎ আপনি যত টাকা অ্যাড মানি করবেন সেই পরিমাণটা আপনাকে এখানে লিখতে হবে। আমি কিন্তু এখানে 50 টাকা অ্যাড মানি করবো, সো আমি এখানে 50 লিখবো। এখানে 50 লেখার পরে আপনাকে পরবর্তীতে ক্লিক করতে হবে। অ্যান্ড পরবর্তীতে ক্লিক করার পরে এখানে আপনার পিনের যে ইন্টারফেসটা আছে এই ইন্টারফেসে চলে আসবেন। এখানে আপনি আপনার পিনটা দিয়ে দিবেন। অ্যান্ড পিনটা দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করে দিবেন। অ্যান্ড আমরা এখন ফাইনাল স্ক্রিনে আসি। ফাইনাল স্ক্রিনের মধ্যে আপনাকে এখানে সব কিছু দেখতে পাচ্ছেন যে এখানে পরিমাণ হিসেবে 50 টাকা। এখানে আপনার এটা সেন্ড মানি করতে হবে। তো সেন্ড মানি করার জন্য আপনাকে এইখানে চাপ দিয়ে ধরে রাখতে হবে 10 সেকেন্ডের জন্য। তারপরে কিন্তু আপনার সেন্ড মানিটা হয়ে যাবে। সো আমি এখানে ধরে রাখবো। অ্যান্ড ধরে রাখার পরে আমি সিম্পলি অ্যাপসের মধ্যে চলে যাব। তো গাইস আপনারা কিন্তু সেন্ড মানি করার পরে আপনি অ্যাপসের ভিতরে চলে আসবেন। আমি কিন্তু সেন্ড মানিটা করি নেই, বাট আপনাদেরকে করতে হবে। তো এখানে আপনাদের যেই নগদ নাম্বারটা আছে, অর্থাৎ আপনি যেই নগদ নাম্বার থেকে উপরে দেওয়া নাম্বারে টাকা সেন্ড মানি করেছেন সেই নগদ নাম্বারটা আপনাকে এখানে লিখে দিতে হবে। তো আমি আমার নগদ নাম্বারটা এখানে লিখে দিচ্ছি।
তো এখানে নগদ নাম্বারটা লিখে দেওয়ার পরে আপনার নিচে পরিমাণ লিখতে হবে। আমরা কিন্তু 50 টাকা সেন্ড মানি করছিলাম, সো এখানে আপনার 50 লিখে দিতে হবে, তারপর ভেরিফাই ক্লিক করতে হবে। এখানে কিন্তু অ্যাড মানি রিকোয়েস্টটা হয়ে গেছে। তো এভাবে আপনারা অ্যাড মানি করতে পারবেন। তো অ্যাড মানি কিন্তু আপনারা অবশ্যই একবার করবেন। আপনারা যদি সেন্ড মানি একবার করেন তাহলে অ্যাড মানিও একবার করবেন। আপনারা সেন্ড মানি একবার করে কিন্তু অ্যাড মানি যদি আপনারা 2-3 বার করে ফেলেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি কোনো কারণে আপনার সেন্ড মানি এবং অ্যাড মানি দুইটা করার পরেও যদি আপনার অ্যাকাউন্টের এখানে টাকা না আসে, সেক্ষেত্রে আপনারা নিচে দেওয়া যে কন্ট্যাক্ট আসের যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করে অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারবেন। সেখানে আমরা কিছুক্ষণ ওয়েট করব, কিছুক্ষণ ওয়েট করার পরে আশা করি আমরা আমাদের টাকাটা পেয়ে যাব। এখানে এখানে কিন্তু আমরা টাকাটা পেয়ে গেছি। এখানে যদি আপনারা খেয়াল করেন এখানে কিন্তু অ্যাভেলেবেল ব্যালেন্সের মধ্যে আমার টাকাটা কিন্তু চলে আসছে। তো এখন আমরা সিম্পলি ওয়ালেট থেকে বের হয়ে আমরা ম্যাচে জয়েন করব। তো এখানে লুডো ম্যাচেসে ক্লিক করব, অ্যান্ড ক্লিক করার পরে এখানে একটা ম্যাচ দেখা যাচ্ছে। এই ম্যাচটার এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা, অর্থাৎ ম্যাচটা যদি আমার খেলতে হয় তাহলে আমার অ্যাকাউন্টে 50 টাকা থাকতে হবে। আর টোটাল প্রাইস হচ্ছে 90 টাকা উইনিং প্রাইস, অর্থাৎ ম্যাচটা যদি আমরা জিততে পারি তাহলে আমরা 90 টাকা পাবো। এখানে কিন্তু আমরা ইনকাম করতে পারছি প্রায় 40 টাকার মতো। তো এই ম্যাচটাতে আমি এখন জয়েন করব। জয়েন করার জন্য এখানে জয়েনের বাটন আছে, এই বাটনে ক্লিক করতে হবে। তো বাটনে ক্লিক করার পরে আপনাদেরকে সিম্পলি এই স্ক্রিনে নিয়ে আসা হবে। তো এখানে আপনাদেরকে লুডো কিংয়ের গেম নেম দিতে হবে। তো গেম নেমটা নেওয়ার জন্য আমাকে এখন লুডো কিংয়ে যেতে হবে। যদি আপনারা জেনে থাকেন আপনাদের গেম নেম তাহলে আপনারা এখানে দিয়ে দিবেন, যেহেতু আমি জানি না, সো আমি এখন লুডো কিংয়ে চলে যাব। তো গাইস আমরা কিন্তু এখানে লুডো কিং অ্যাপসের মধ্যে চলে আসছি, অ্যান্ড লুডো কিং অ্যাপসের মধ্যে আসার পরে আপনারা যদি উপরের দিকে খেয়াল করেন এখানে কিন্তু একটা প্রোফাইলের একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে কিন্তু উপরেই কিন্তু নামটা দেখতে পারতেছেন, এই যে এখানে আপনাদের যে নামটা থাকবে ওই নামটা আপনাকে অ্যাপসে দিতে হবে। সো আমরা এখন সিম্পলি অ্যাপসে চলে যাব। তো গাইস অ্যাপসের ভিতরে আমরা কিন্তু চলে এসে আমরা কিন্তু নামটা লিখে জয়েন করে ফেলছি। সো জয়েন করার পরে আপনাদেরকে টাইম মতো অপেক্ষা করতে হবে। সো আমি এখন দেখবো যে ম্যাচটা আসলে এক্স্যাক্টলি কয়টায়। ম্যাচটা হচ্ছে 3টার দিকে। সো আমি 3টার 5 মিনিট বা 10 মিনিট আগে আসবো, অ্যান্ড এসে এখানে যে রুম আইডির যে অপশনটা আছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে কিন্তু আমরা রুম আইডিটা পেয়ে যাব। তো গাইস আমি কিন্তু এইমাত্র নোটিফিকেশন পাইলাম যে রুম আইডিটা দেওয়া হয়েছে। সো আমি এখন রুম আইডিটা ওইখান থেকে নিব। তো এখানে এসে রুম আইডিতে সিম্পলি ক্লিক করব। তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন রুম আইডিটা দিয়ে দেওয়া হয়েছে। সো এখানে কপি বাটনে ক্লিক করে দিব। তো এখন সিম্পলি আমাদেরকে লুডো কিং অ্যাপসের মধ্যে চলে যেতে হবে। তো গাইস লুডো কিংকে আসার সাথে সাথে আপনাদেরকে এখানে প্লে উইথ ফ্রেন্ডসে ক্লিক করতে হবে, অ্যান্ড এখানে জয়েনের যে বাটনটা আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে কোডটা আমরা কপি করছিলাম ওই কোডটা এখানে পেস্ট করে দিতে হবে, অ্যান্ড তারপর জয়েন রুম। এখানে জয়েন রুমে ক্লিক করলেই কিন্তু আমরা রুমের মধ্যে চলে যাব, অ্যান্ড ম্যাচটা স্টার্ট হয়ে যাবে। তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন ম্যাচটা জিতার পরে একটা স্ক্রিনশট নিতে হবে। তো আমরা এখন ম্যাচটা খেলবো অ্যান্ড স্ক্রিনশট নিব। তো গাইস আমরা কিন্তু ম্যাচটা জিতে গেছি, অ্যান্ড জিতে যাওয়ার পরে এখন আমি অ্যাপসের মধ্যে চলে আসছি, অ্যান্ড অ্যাপসের মধ্যে আসার পরে আপনাকে লুডো ম্যাচেসে ক্লিক করতে হবে, অ্যান্ড আমাদেরকে কিন্তু স্ক্রিনশট আপলোড করতে হবে। অবশ্যই আপনাদেরকে স্ক্রিনশট আপলোড করতে হবে। স্ক্রিনশট যদি আপনারা আপলোড না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা উইনিং প্রাইসটা পাবেন না। সো স্ক্রিনশট আপলোড করার জন্য উপরে দেওয়া যে এখানে ফাইলের যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে, অ্যান্ড এইখানে ক্লিক করার পরে এখানে যে রুম আইডির যে বক্সটা আছে এই বক্সের মধ্যে আপনাদের ম্যাচের রুম আইডি দিয়ে দিবেন, অ্যান্ড দেওয়ার পরে উপরে যে ক্লিক হিয়ার টু আপলোড ইমেজ এখানে ক্লিক করে আপনাদেরকে স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিতে হবে। যদি কোনো কারণে আপনাদের এখানে স্ক্রিনশট আপলোড না করতে পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই অ্যাডমিনের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে সেখানে আপনি স্ক্রিনশটটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনারা এখানে উইনিং প্রাইসটা পাবেন। সো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।